আজকের সবার সভাপতি একটা লোক যাবেন না বসে উপস্থিত আমাদের জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আসগর আলী, প্রিয় ভাইয়েরা, একটা সাইড থেকে ভিডিও নিলে ওনারা দেখতে সুবিধা হয়। একটা সাইড থেকে প্রিয় মুরব্বী বসেন। এই সবাই ইফতার পাইছেন? আপনারা পাইছেন? হাত তুলেন তো, কে কে পাইছেন? আপনাদের পিছনে এখনো দেওয়া শেষ হয় না, ইফতার পর্যাপ্ত আছে। আমাদের ভলেন্টিয়াররা আপনাদের ইফতার পৌঁছায় দিবে। কাজেই সামনের লোক দয়া করে কেউ উঠবেন না, যাতে করে পিছনের লোকরা সঠিকভাবে ইফতার পায়। নাকি রোজার মধ্যে রোজাদারদের ইফতার দেওয়া কিন্তু নেকির কাজ, তাই না? এখন আপনি যদি সামনে থেকে উঠে যান, পিছনের লোক ইফতারটা কিন্তু ঠিকভাবে পাবে না। অনেক লোক ইফতারের কাছাকাছি সময় আসবে, তাদেরও ইফতার করতে হবে। আমরা কি আজকে এই মাঠে সবাই মিলে ইফতার করবো? হাত তুলে বলেন, করবো? সবাই মিলে যদি একসাথে ইফতার করি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রাজি খুশি হবে, সওয়াব বেশি হবে আল্লাহর রহমতে। এবং ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কিন্তু কবুল করে আল্লাহ। আল্লাহ বলেছে সাত আসমানের নিচে নেমে আসে রোজাদারের দোয়া কবুল করার জন্য। কাজেই এই টাইমটায় দোয়া কবুলের সময় আমরা সবাই সবার জন্য দোয়া করব। আমি সবাইকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দু চারটি কথা বলতে চাই। এই রোজা, আমিও রোজা, আপনারাও রোজা। এইভাবে বিগত 17 বছর বিএনপি কিন্তু ইফতার করতে পারেনি, পারছে? আমরা অনেক জায়গায় ইফতার করতে গেছি, দেখা গেছে পুলিশ আইসা খাবার মুখে দেবো, ইফতার তুলবো, ইফতারটা নিয়ে চলে গেছে যে আপনারা ইফতার করতে পারবেন না। এইরকম জালেম একটি সরকার ছিল বিগত দিনে, তাই না? এইখানে বাবু চেয়ারম্যান সাহেব আছেন এবং মকুল হাজি সাহেবের ছেলে আছেন, দুলাল সাহেব, আগুর টাগুর পাড়ায় থাকতেন ওনারা এক সময়। আমি যেই পাড়ার সন্তান, যেই পাড়ায় বড় হয়েছি। প্রিয় ভাইরা, আজকে যে জুলুমবাদ সরকার ছিল তুমি শেখ হাসিনা, অসংখ্য আমাদের নেতাদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, জেলে নির্যাতন করেছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ 6 বছর তাকে কারাগারে রেখেছিল, তার চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই এই খুনি শেখ হাসিনা। অপরাধী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর আন্দোলন করেছে না? করে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। আমাদের দল, আমরা যার দল করি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তার সহধর্মিনী, তার কি চিকিৎসা পাওয়ার অধিকার নাই? বিগত ফ্যাসিস্ট সরকারের এমপি মন্ত্রীরা সর্দি কাশি হলে বিদেশে চিকিৎসা করতো না? আর আমাদের নেত্রী যখন চিকিৎসার জন্য বিদেশের কথা বলছে, তখন তারা বলছে আইন নাই। তার মানে কারাগারে তাকে মেরে ফেলতে চেয়েছিল আমাদের এক নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, আপনারা নাম শোনার কথা, ঢাকার, তাকে রাজশাহীর কারাগারে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে। কাজে সেই হত্যাকারী যারা বিগত দিনে এই দেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, এই দেশের মানুষের কষ্টে অর্জিত টাকা বিদেশে পাচার করেছে, আজকে দেশ থেকে পালিয়ে গেছে,
ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তারা পালিয়ে গেছে। তার আগে বলছিল কি শেখের বেটি পালায় না, তাই না? দম্ভিকতা করে বলছিল, ঠিকই 14 গোষ্ঠী সুদ্ধা নিয়ে পালায় গেছে। শেখ পরিবারের কেউ বাংলাদেশে আছে? তারা বিগত দিনে লুটপাট করছে, সেই লুটপাটের টাকা নিয়ে এখন বিদেশে যায় চুক্তি করতেছে। বাংলাদেশের মানুষকে হত্যা করেছেন আপনারা, ছাত্র জনতাকে হত্যা করেছেন, আলেমদেরকে হত্যা করেছেন। এর প্রত্যেকটি বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। যদি মনে করেন বিদেশে পালায় থেকে বাঁচবেন না, যে টাকা পাচার করছে তারও হিসাব দিতে হবে, কারণ এই টাকা এই দেশের জনগণের টাকা, নাকি? আজকে এই সব আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক যে একটি সুস্থ নির্বাচন দিবে এই সরকার, নাকি? বিগত দিনে 14 সালে আপনারা ভোট দিতে পারছেন, 18 সালে পারছেন, 24 সালে ভোট হয়েছে, হয় নাই। এখন ভোট দিয়ে জনগণের সরকার আমরা প্রতিষ্ঠা করতে চাই, নাকি? এই দেশের মালিককে জনগণ, আপনারা এই দেশের মালিকরা, আপনারা ভোট দিবেন, যে নির্বাচিত হবে তাকে দায়িত্ব পালন করবে। আপনাদের একজন নাগরিকের যে দায়িত্ব, সেই দায়িত্বকে নিবে সরকার, নিবে, তার জন্য আপনারা ভোট দেন, তাই না? অনেকেই সেই ভোটে অপব্যবহার করে, ভোট পায় যখন সরকারে থাকে তখন নিজের মালিক মনে করে, যেরকম খুনি শেখ হাসিনা বলতো যে তার বাইরে প্রধানমন্ত্রী হওয়ার মতো লোক বলে নাই, বলতো না? কাজেই তিনি মনে করতো তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি। আমরা বলতে চাই এই দেশের মালিক, এই দেশের জনগণ। আজকে এই দেশের জনগণের কাছে জনগণের মালিকানা ফেরত দিতে হবে, নাকি? তাদের দ্রুত যদি নির্বাচন হয় তাহলে আপনারা আপনাদের নাগরিক অধিকার ফেরত পাবেন, নাকি? সেটি আপনারা চান না? কে কে ভোট দিতে চান বলেন তো? কে কে নির্বাচন চান? এইখানে সবাই আমরা আগামী দিনে নির্বাচন চাই। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার যাতে প্রতিষ্ঠিত হয় সেটি আমরা চাই, কারণ জনগণ তাদের পছন্দ মতো সরকার চায়। এই সরকার তো নির্বাচিত সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার। তারা কিন্তু সঠিকভাবে জানি দায়িত্ব পালন করতে পারতেছে না, পারতেছে। খুন খারাপই বাইরে গেছে, জিনিসের দাম বাইরে গেছে। রোজার মধ্যে জিনিসের দাম বাড়লে জনগণের দুর্ভোগ হয় না? কাজেই জনগণের দুর্ভোগ হোক এইরকম কোন কাজ করা যাবে না, নাকি? আমরা চাই আগামী দিনে একটি জনগণের নির্বাচিত সরকার চাই আমরা। প্রিয় ভাইরা, সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কাজ করে যাচ্ছেন। এই আন্দোলনে সবচাইতে যার বেশি ভূমিকা ছাত্র জনতার এই আন্দোলনে, সেটি হচ্ছে দেশনায়ক তারেক রহমান। কাজেই আমি অনুরোধ করব এই সরকার দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য, রোডম্যাপ ঘোষণা করার জন্য। কারণ মানুষ স্থিতিশীল পরিবেশ চায়, মানুষ অনাচার চায় না, মানুষ চায় না ওই যে মাগুরার মতো কোন শিশু ধর্ষিত হোক, মানুষ চায় না। আর মানুষের বাসায় চুরি হোক, ডাকাতি হোক, খুন খারাপি হোক, এটি মানুষ চায় না। বাংলাদেশের মানুষ কিন্তু সবচাইতে বেশি শান্তিপ্রিয় মানুষ, নাকি? সেই শান্তি বজায় রাখতে হবে সকলকে মিলে। আগামী দিনে আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশটি আমাদের সকলে মিলে আমরা এই বাংলাদেশটিকে গড়ে তুলতে চাই, তাই না ভাইরা? এই বাংলাদেশ আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব, যাতে করে এই বাংলাদেশে কোনো হানাহানি না থাকে,
কোন কারো সাথে কারো উপরে যাতে জুলুম না হয়, সকলে ভাই ভাই হিসাবে আমরা পথ চলতে চাই। সেই জন্য আমি অনুরোধ করব, আগামী দিনে আমরা এই বাংলাদেশে বিশেষ করে এই টাঙ্গাইলের উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই। আমরা জনগণের সাথে সম্পৃক্ত রেখে জনগণ যেভাবে যাবে ওইভাবেই আমরা সেই এলাকা পরিচালনা করতে চাই। কাজেই আমরা কোনো মাদক চাই না, মাদক ব্যবসায়ী থাকবে না। যেই মাদক যুব সমাজকে ধ্বংস করে সেইটা আমরা পরিহার করব। চাঁদাবাজ সন্ত্রাস কোন প্রশ্রয় দিব না আমরা। বিগত ফ্যাসিস্ট আমলে এই টাঙ্গাইলে সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দিতে দেখে না? টাঙ্গাইল শহরে মারপিট হইত, কারো হাত নাই কারো পা নাই, নিজেরাই গুলি করে অসংখ্য নেতাকে হত্যা করেছে না? এই হত্যাকারীরও বিচার কিন্তু হবে। আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত টাঙ্গাইল চাই। এই লক্ষ্যে আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাই না? আমরা একাকী সব কাজ করতে পারবো? আপনাদের সমর্থন প্রয়োজন, আপনাদের সহযোগিতা প্রয়োজন, নাকি? আপনারা কি সহযোগিতা করতে প্রস্তুত আছেন? কাজেই আগামী দিনে ইনশাল্লাহ সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলব। এখানে সকলে মিলে সুন্দরভাবে আমাদেরকে পথ চলতে হবে, যাতে করে আমাদের মধ্যে কোন রকম বিভেদ না থাকে। সেই আশা, সেই প্রত্যয় ব্যক্ত করে আমরা সবাই মিলে যদি একসাথে ইফতার করি, ইফতার আগে দোয়া করি। এই যে এইখানে অনেক শিশু ভাইরা আছে, যুবক ভাইরা আছে, ছাত্র ভাইরা আছে, সবাই মিলে যদি আমরা ইফতার করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কিন্তু সেই যে কারো উসিলায় দোয়া কবুল হতে পারে, নাকি? আমরা কে কে এখানে একসাথে ইফতার করতে চাই? হাত তুলে দিত। কে কে ইফতার করতে চাই? তাদের যার যার জায়গায় বসে থেকে আমরা একসাথে ইফতার করব এবং আল্লাহর কাছে আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের ভুলগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে ক্ষমা করে দেয় এবং আমরা সকলে মিলে দোয়া করব। আমি দোয়া চাচ্ছি আপনাদের কাছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশে এসে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। সেই জন্য দোয়া কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সবাই সবার জন্য দোয়া করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং এখন কোরআন তেলাওয়াত হবে, এরপরে দোয়া পরিচালনা হবে। সবাইকে দোয়া অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।